ॐ देवी मनवां मोहिनां ससधर वदनां चारुकान्तिं वदनां हंसारुयामुदरामरुणितवसनां सेवितां सिद्धिकामे स्मेरा संमन्तिताङ्गी कनकमुनिगणैर्नागर्त्यनैर्नैके वन्देऽहं षष्ठानगमुर्कुचजुगलं भगिनीं कामरूपम् ॐ आस्तिकश्च मुनिर्माता भगिनी वासुकीस्तथा जरत्कारु मुनिपत्नी मा मनसा देवी नमस्तुते आगच्छ वरदे देवी सर्वकल्याणकारिणी शनैः शाखां समारोहतिष्ठ पूजाकरमहम्। নমস্কার, আপনারা দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। আর এখানে পূজা পদ্ধতি আমরা করছি। আমি উপরে ঘাসিরাম আর নিচে আমার গুরুজন তান্ত্রিক অজয় চন্দ্র মুন্ডা। এখানে 220 থেকে বেশি দেবী দেবতাকে তেল ও সিঁদুর দিয়ে আহ্বান করা হয় এবং তারপরে তাদেরকে দুধ, কলা পাতা, মিষ্টি ভোগ দিয়ে পূজা করা হয় এবং ফুল নামানো হয়। তারপর আপনারা দেখুন, অনেক ধরনের ব্যাপার আছে। এখানে কি কি ভোগ লাগানো হয় সেটাও আপনারা দেখতে পারবেন। সেগুলো আমি বলছি না, আপনারা নিজেরাই দেখে নেবেন কি কি লাগানো হয়। আরও এখন তো সামান্য বুধবারকে বুধবার যেটা এটা পূজা হচ্ছে, কিন্তু অন্য ক্ষেত্রে যে পূজা পদ্ধতি অনুসারে যে মানসিক যার থাকে বা কারো কোনো কাজ সফল হলে তারা যে পূজা নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আলাদা পূজা এখানে করা হয়। ঠিক আছে? আর আপনারা এই সমস্ত নিয়ম যদি শিখতে চান বা পূজা পদ্ধতি করতে চান, আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে বারবার বলা হয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন, করেন। আর যদি যোগাযোগ না করবেন, কোনো অসুবিধা নেই, খালি কমেন্ট করবেন, আমি তার ভিডিও বানিয়ে আপনাদেরকে তৈরি করে দেব। আর এই সমস্ত ঠাকুরের নাম, দেবী দেবতার নাম আমি বলে দেব, সাধনা কেমন করে করবেন তা সমস্ত বলে দেব। সেই ভিডিওগুলো আমি আই বটনে দিয়ে দেব। আপনারা মেম্বারশিপ জয়েন করবেন, সেই মেম্বারশিপ জয়েন করলে সেগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? আর আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক নেই, এখন দেখতে পাচ্ছেন ঠিক, আর একটু পরে হয়তো আলাদা দেখতে পেতে পারেন। সেটার জন্য কোনো মন দুঃখ করবেন না, কারণ ক্যামেরা আমি ঠিক করে নেব। এখন বর্তমান যেমন দেখতে পাচ্ছেন সেইভাবে দেখে নিন, আর কি করা যায়। আর মন্ত্রতন্ত্র এখান থেকে আমরা এখানে বসে সাধনা করি, আর মাকে এখানে ডাকানো হয়। এবং এই যে সেই দিকে দেখতে পাচ্ছেন একটি বেল গাছ লাগানো হয়েছে, সেখানে স্বয়ং বাবা ভোলানাথ বিরাজমান আছেন। সেখান থেকে ভোলানাথকে ডাকানো হয়। যখন সে আসে, তার কাছে অনেক কিছুই আমরা জানতে পারি। এবং এইদিকে মা মনসার যে গাছটা আছে দেখা যাচ্ছে না, যাই হোক, অন্য কোনো ভিডিওতে বা ফটোতে আমি দেখিয়ে দিয়েছি হয়তো। সেই মা মনসার গাছ সেখান থেকেও মা মনসাকে ডাকানো হয়। উনিও এসে আমাদের সাথে কথাবার্তা বলেন এবং তার সাথে আমরা আলোচনা পরামর্শ করে থাকি কাজের ক্ষেত্রে, কোন কাজটা হবে আর কোন কাজটা হবে না। এবং গায়ের গোরাম আছেন, গায়ের গোরাম দেবতা, এই যে হাতি ঘোড়াগুলো দেখছেন, এখান থেকে গায়ের গোরাম দেবতাকে ডাকানো হয়। এবং গায়ে যে শীতলা মাতা থাকেন, শীতলা মাকে ডাকানো হয়। এই যে দেখছেন না, এখন ক্যামেরার অ্যাঙ্গেলটা উল্টা দেখা যাচ্ছে, কিন্তু বাঁ হাতে পূজা ভোগ দিচ্ছি তেমন মনে করবেন না। ঠিক আছে? ক্যামেরা অ্যাঙ্গেল উল্টা হয়ে গেছে। এখানে ক্যামেরার সহি করে নেওয়া হবে, আলাদা কোনো ভিডিওতে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব, কোনো অসুবিধা মনে করবেন না। আর এই যে বুধবার যে পূজাটা করি আমরা, এই পূজাটা যদি আপনারা করেন তাহলে এই সমস্ত মন্ত্র সাধনা আপনারা করতে পারবেন তাড়াতাড়ি। আর শুধু মন্ত্র শিখছেন, ঠিক আছে, তাতেও কাজ হবে। স্বয়ং সিদ্ধ মন্ত্র যেগুলো আমরা দিচ্ছি, সেগুলো স্বয়ং সিদ্ধ মন্ত্র আমরা সিদ্ধ করি এখান থেকে, আর এবং আপনাদেরকে সেগুলো দিয়ে থাকি। তবু আপনাদেরকে একবার বলে দিয়ে থাকি যে যাতে একবার আপনারা সিদ্ধ করে নেবেন, তাহলে সুবিধা হয়। আর যদি না করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কি করবেন বলুন। আর দেখুন, ভিডিওটা পুরাটা দেখার চেষ্টা করুন। এখানে অনেক ধরনের পূজা পদ্ধতি কেমন কেমন করছে, পুরা
এটা হয়তো দেখাতে পারছি না। আর এটা এখন পূজা করা হয় সকালবেলা এবং সন্ধ্যাবেলা ঠাকুর নামানো হয় এখানে। এই যেমন বললাম এখনই একটু আগে, ওই বেল গাছ থেকে নামানো হয় ওই যে বাবা ভোলানাথকে। আর মনসা গাছ আছে এদিকে, মনসা গাছ থেকে নামানো হয় মা মনসাকে। আর এই যে ঘোড়াগুলো দেখছেন, হাতি ঘোড়া, এগুলো থেকে নামানো হয় গায়ের গোরাম ও মা শীতলাকে। এই চারজনকে নাম করাইয়ে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বলে দেই, আমরা তাদের সাথে কথা বলতে পারি এবং কি কাজ করাতে হবে, কোন কাজটা করতে পারবে আর কোনটা পারবে না। আমরা তো কাজ করি না, যা করে ওনারাই করেন। আমরা খালি ওদের নামে ওরাকে ভোগ চড়াই, কোন ভোগটা দিতে হবে ওনারাই বলবে, আর ওনাদের হিসাব অনুসারেই আমাকে ভোগটা লাগাতে হয়। বুঝতে পারছেন অবশ্যই। আর আপনারা কমেন্ট করবেন যে এই পূজা পদ্ধতির নিয়মটা যদি আপনারা সম্পূর্ণ শিখতে চান তো নিশ্চয়ই কমেন্ট করবেন। আর কি বলবো, সর্দি লেগে আছে, এই যে এত গরমের মধ্যেও সর্দি। আমাদের এলাকায় বর্তমান জলের কোনো দেখা নেই। আপনার এলাকায় যদি জল বর্ষা হচ্ছে তো একটু কমেন্ট করবেন, যদি একটু আরাম পাই আমরা কমেন্ট দেখে হোক। কারণ এত গরমেও আমাদেরকে এইসব পূজা পদ্ধতি কিন্তু করতেই হবে। দেবী দেবতা এরা তো আর মানবে না। তাই যার যেটা কাজ আছে সে কাজটা সবাইকে করতে হবে। দেখতে থাকুন। আর কি বলবো, যে ফুল চড়ানো হচ্ছে মনে হয় এখন। আর এদিকে বাঁধন দড়ি ভোগ লাগানো হচ্ছে। অনেক দেবতার নাম আছে, আমি বললাম না যে 220+ দেবী দেবতার নাম এবং শক্তিপীঠের নাম এখানে পূজা করা হয়। আর সেখান থেকে যখন যাকে খুশি আমরা এখানে দেখাতে পারি ঘোড়ার মাধ্যমে। তো সেগুলো ডাকিয়ে তাকে, কারো রোগ কি হয়েছে যদি কেউ কোথাও ধরতে না পারা যায়, তা সেখান থেকে তার বাড়ির থেকে ঠাকুর ডেকে নিয়ে এসে এখানে তাকে তার সহায়তা করা হয় এবং তার প্রতিকার বলে দেওয়া হয় এবং করেও দেওয়া হয় কি করতে হবে, কি না করলে ঠিক হবে না, যেটা করলে তাড়াতাড়ি ঠিক হবে, সুস্থ হবে মানুষ। বা আকর্ষণ, বশীকরণ, মারণ ইত্যাদি, স্তম্ভন, শত্রুনাশ, ঘর ঠিক করা, এ সমস্ত কাজ আমরা ওদেরকে নিয়ে করে থাকি। ওরাকে আগে জিজ্ঞাসা করি কোন কাজটা হবে আর কোন কাজটা হবে না। আর আপনারা বলেন যে একটু দেখে বলুন তো কি হবে কি হবে না এই কাজটা। সেটা সঙ্গে সঙ্গে হয় না, প্রথমে আমরাকে বুঝতে হয় হাজিরা দেখার মাধ্যমে। এবং এই যে পূজা করে তাদেরকে ডেকে, দেবী দেবতা তারাই তো কাজ করবে না, তারাকে ডেকে তারাকে জিজ্ঞাসা করা হয়। ওনারা যদি বলেন যে হ্যাঁ এই কাজটা করে দিলে এই কাজটা হবে আর এখানে কি ভোগ পূজায় লাগাতে হবে, সে ভোগটা উনি নিজে বলবেন। আমরা নিজের ইচ্ছাই বলি না, উনি যখন বলেন যে এই ভোগটা লাগবে তখন তার খরচা অনুসারে আমরা আপনাদেরকে সেই পয়সাটা বলে থাকি। কিন্তু আপনারা মনে করেন গুরুজনরা হয়তো নিজের লোভের জন্য এটা বলে না। পূজা পদ্ধতির নিয়ম আপনারাকে যদি বলে দিই এখানে কি কি লাগে, যে প্রথম যদি আপনি যদি মা মনসা সাধনা করতে চান, আপনি লিস্ট দেখলেই চমকে যাবেন প্রথমে। আপনি ভাববেন যে না না আমার এসব সাধনা দরকার নেই, আর আমি মন্ত্রতন্ত্র কোনোই শিখবো না, এগুলো শিখে আর আমি করবোটাই বাকি, এরকম প্রথমে মনে হবে। যখন এর প্রথম দিনের পূজাটা আমি আপনাকে বলবো যে কি কি এখানে সামগ্রী লাগে আর কেমন ভাবে মা মনসাকে এখানে স্থাপনা করবেন, আর স্থাপনা না করলে আপনি ভোগ কাকে লাগাবেন। ভোগ তো আপনি লাগিয়ে যাবেন যদি স্থাপনা না করেন। স্থাপনা করে থাকলে তাকে স্থাপনা করা থাকবে, যখন ডাকবেন তখন আসবে, আর যখন যা বলবেন তাই শুনবে। আর স্থাপনাই করা থাকবে না, আপনি পূজা করে যাবেন, ভোগ দিয়ে যাবেন, দুধ ঢেলে যাবেন, কে খাবে। তাই স্থাপনা করার জন্য যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন।
আমি রিপ্লাই করব, আর তার জন্য ভিডিও বানিয়ে দেব। ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে, শিখবেন। আর ধার্মিক গ্রন্থ থেকে এসব নেওয়া, এবং ধার্মিক গ্রন্থরা যদি আপনারা নিতে চান নিতে পারেন, যেখানে পূজা পদ্ধতি নিয়ম দেওয়া রয়েছে। আর না হয় আমরা সমস্ত নিয়ম বলেই দিব, কোনো অসুবিধা নেই। এই যে কি দেখছেন এখানে, এগুলো কি জ্বালান হচ্ছে আপনারা নিজেরাই কমেন্ট করবেন। আর এগুলো কাকে দেওয়া হয় যদি আপনার জানা থাকে একটু অবশ্যই বলবেন। এটা একটা ভোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে? আলাদা আলাদা দেবী দেবতার আলাদা আলাদা প্রসাদ, সেই হিসাবে এটা করা হয়েছে। আর মন্ত্র সাধনা করার জন্য এই যেমন আজকে বুধবার পূজা হলো, সন্ধ্যাবেলা আমরা মন্ত্র এখানে বসে সাধনা করি। এখানে মন্ত্র সাধনা করি, মন্ত্রকে জাগৃত করা হয়। যে কোনো মন্ত্র জাগৃত করতে হবে এখানে বসেই করা হয়। তুলসী পিঁড়ায় বসে মন্ত্র জাগৃত করা হয়। এর জন্য আরো অনেক ধরনের মন্ত্রতন্ত্র আছে, যেগুলো মানে এখন আমি বলছি না, শুধু খালি আপনাদেরকে ভিডিওটি দেখালাম। আর অন্য ভিডিওতে আমি সেগুলো ধীরে 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 আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, তবেই আপনারা বুঝতে পারবেন। কারণ এই সমস্ত জিনিস একদিনে হয় না। আমরা আজকে বছরের পর বছর এর পেছনে লেগেই আছি, তবে হয়তো কিছু যদি আমরা মায়ের কাছ থেকে পেয়েছি, তো সেটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এবং আপনাদেরকে সেটা দান হিসেবে দিতে চাই। এবং আপনারা নিতে চাইলে হাত পেতে নিতে হবে, আর আপনারা না চাইলে আমরা দিতে পারি না। কারণ দিবার জন্য আমরা রেডি আছি, কিন্তু আপনাদের নেবার জন্য আপনারা প্রস্তুত নেই। কমেন্ট না করলে বুঝতে আমাদের অসুবিধা হয়। আপনারা ভিডিও দেখেন আর চলে যান। ভিডিওকে লাইক করুন চাহে নাই করুন, কমেন্ট একটি অবশ্যই করবেন যে কোনো ভিডিওর মধ্যে। শুধু এই ভিডিওতে বলে নেই, যে কোনো ভিডিওতে আপনি একটি কমেন্ট করে দেবেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনারা কোথা থেকে দেখছেন, বা কেমন কেমন ধরনের মন্ত্রতন্ত্র চাইছেন বা পূজা পদ্ধতি শিখতে চাইছেন, সেরকমভাবে আমরা আপনাদেরকে দিয়ে দেব। তবে তো সুবিধা হয়। আর আপনারা সেটা যদি না করেন, আমরা পারি না। নমস্কার, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। দেখুন, আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করে দিলাম, আর পূজা পদ্ধতি সমাপ্ত হয়ে গেল। আর আগামী ভিডিওটি কেমন চাইবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।